আচ্ছা, এবারে যদি ভোট দেন তাহলে কিসে ভোট দিবেন? আবার ইনশাআল্লাহ আবার দাঁড়িপাল্লায় ভোট দিব, দাঁড়িপাল্লায় ভোট। ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ভোট দিতে পারেন, জি। ভোট যদি তফসিল ঘোষণা শেষ পর্যন্ত হয়েই যায়, জি। তাহলে তো ভোট দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন। জি ইনশাআল্লাহ, জি দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভোট দিব। আপনি এই কাকে ভোট দিবেন এটা কি আমাদেরকে বলা যাবে? এটা তো আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এখনও পর্যবেক্ষণে আছি কুমিল্লাতে। তো আপনারা আমি সবাই জানেন যে কুমিল্লাতে এখনও 6 আসনে প্রার্থী, বিএনপির প্রার্থী নিয়ে এখনও দ্বন্দ্ব চলতেছে। যদিও মনির হক চৌধুরীকে ভোট দিয়েছেন, তারপর হাজী ইয়াসিন ভাই মাঠ ছেড়ে নাই, উনিও নির্বাচন করবেন, নির্বাচন প্রত্যাশিত, এবং জামাতের প্রার্থী কনফার্ম। আমরা চিন্তা করতেছি যে এখান থেকে যে দেশ এবং জাতি এবং ইসলামের পক্ষে কাজ করবে তাকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। ভোট দেবো। আপনি কাউকে ভোট দিবেন এটা মনস্থির করছেন কিনা? জি জি, আমরা দাঁড়িপাল্লা মার্কে ভোট দেব। এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন এটা কি মনস্থির করছেন? এই নির্বাচনে আমি চিন্তা করেছি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী শক্তির যেই জাগরণ সৃষ্টি হয়েছে, ইসলামী শক্তির পক্ষে আমি ভোট দেব ইনশাল্লাহ দাঁড়িপাল্লা মার্কায়। আসসালামু আলাইকুম, বাংলা বার্তা এক্সপ্লোরের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এসেছি একটা কুমিল্লার স্বনামধন্য স্কুল, ইবনে তাইমিয়া স্কুলে। এখানকার কিছু শিক্ষক এবং অভিভাবকের আজকে মতামত নিব। বিষয় হচ্ছে এই যে গত 3 টার্ম 2014 সাল, 2018 সাল এবং 2024 সালে মানুষ ভোট দিতে পারে নাই। এখন 2026 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন সম্পর্কে মানুষের কি ধারণা, কে তারা কিসে ভোট দিবে, এবং জুলাই সনদের যে গণভোট হবে হ্যাঁ না ভোট জাতীয় নির্বাচনের সাথে, সেই নির্বাচনটার সম্পর্কে আসলে এখানকার শিক্ষক সমাজের, অভিভাবক সমাজের কী ধারণা, এই বিষয়ে আমরা মতামত নেব। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন, বাসা হচ্ছে পিসের গেট 21 নং ওয়ার্ড। আপনি কোন অঞ্চলের ভোটার? কয় নম্বর আসনের ভোটার? আমি কুমিল্লা 6 আসনে ভোটার। 6 আসনের ভোটার। জি জি। আপনি সর্বশেষ ভোট দিয়েছিলেন কবে, কত সালে? গত 17 বছর আগে ভোট দিয়েছিলাম। এর ভিতরে যখন প্যাসিস 2008 সরকার, সালে? হ্যাঁ, এর ভিতরে আচ্ছা। প্যাসিস সরকার থাকা অবস্থা আমি ভোট দিতে গেছিলাম। বাসা থেকে আমাদেরকে বাধা আরম্ভ করছে, যাইয়েন না। এটা কত সালে? 14 সালে? 14 সালে 18 সালে? 18 সালে একই অবস্থা, হ্যাঁ। যে বাসা থেকে 24 সালে? 24 সালে তো দিতে পারিই নাই। আচ্ছা। এখন বাসা থেকে রওনা হওয়ার পরেই শুধু বাধার বাধা, যাইয়েন না, দায়িত্ব হইলে ইয়েতে ভোট দিতে হবে, নৌকায় ভোট দিতে হবে। হ্যাঁ। লাস্ট পর্যন্ত আমি বাধা পারিয়ে ভোট কেন্দ্রে গেছিলাম। হ্যাঁ। যাওয়ার পর ওইখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ফলাবাহিনী বললো যে আমাদের সামনে লোকে ভোট দিতে হবে। হ্যাঁ। তখন আমি আর ভোট দিই নাই, আমি কাছে ভোট দেবো না। আমার ইচ্ছা মতো আমি যদি ভোট দিতে পারবো না, তাহলে আমি ভোট দেবো না। তখন আমি চলে আসছি। গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আচ্ছা, 2026 সালে যে নির্বাচন হবে বলতেছে, জি, এই নির্বাচন কি আসলে হবে কিনা, কি মনে করেন? এই মনে হয়তো হবে, এই পর্যন্ত তো আশা করি নির্বাচন হবেই। এই যে ইউনূস সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের বর্তমান কার্যক্রম আজকে 14 মাস তারা কন্টিনিউ করতেছে, আপনি কি সন্তুষ্ট? কি বলবেন এদের? হ্যাঁ, ইনশাল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্ট। আচ্ছা, যদি এবার ভোট দিতে পারেন, জি, যদি এবার ভোট দিতে পারেন তাহলে ভোট দিবেন তো মনস্থির করছেন? জি, এবার ইনশাল্লাহ ভোট দিব। যে যারা সন্ত্রাস করে না, হ্যাঁ। চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, হ্যাঁ। আমি তাদেরকেই ভোট দিব। আচ্ছা, এই যে এবারের জাতীয় নির্বাচন, এই নির্বাচনের সাথে কিন্তু আরেকটা ভোট আছে, যেটা হচ্ছে হানা, হ্যাঁ, গণভোট বলে। এই গণভোট সম্পর্কে বলে। আপনি জানেননি? জি জানি। কি জানেন? জুলাই সনদের পক্ষে এবং দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাসের বিপক্ষে হ্যাঁ ভোট আমি দেবো। হ্যাঁ ভোট দিবেন? জি ইনশাল্লাহ হ্যাঁ ভোট দেবো। আমরা তো অনেক সচেতন, আমরা জি। অনেকেই কিন্তু এই বিষয়ে কিছুই জানে না। জি অনেক শিক্ষিত মানুষও বলছে যে এই বিষয়ে আমি জানি না। জি, বিশেষ করে হ্যাঁ জানে না, অনেকে জানে না। তবে হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়ে যাবে, যেহেতু হাবুট এবং জাতীয় সংসদ নির্বাচনে একত্র দিছে, মানুষ একটু হিবিজিবি করে দেবো। আচ্ছা। এটা আলাদা আলাদা দিলে মনে হয় দুইটা ভালো হইতো। জাতীয় নির্বাচন আগে দিলে ভালো হইতো না? হানা ভোটটা আগে? হানা ভোট আগে দিবে, জাতীয় নির্বাচনের সময় পরে দিলে লাভ হবো কি? আচ্ছা, হানা ভোটটা আগে দিলে ভালো হইতো। হানা ভোটটা আগে দিলে মানুষ অনেক সচেতন এবং শৃঙ্খলাভাবে দিতে পারতো। এখন দুইটা ভোট একসাথে হওয়ার কারণে মানুষ একটু কেমন জানি একটা হিবিজিবি করে যাবে। আর
অনেকে বুঝবে না জিনিসটা। আচ্ছা, এবার যদি ভোট দেন তাহলে কিসে ভোট দিবেন? আবার ইনশাআল্লাহ আবার দাঁড়িপাল্লায় ভোট দিব দাঁড়িপাল্লায় ভোট? ইনশাআল্লাহ। এত মার্কা থাকে দাঁড়িপাল্লা কেন? দাঁড়িপাল্লা সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না। তারপরে তো আমাদের এলাকায় অনেক সন্ত্রাস করছে, তারা চাঁদাবাজি করছে। এবং আমার বাড়ি দাঁড়িপাল্লা তারা না, বিএনপির তারা। বিএনপিতে আমি সাকুমিয়া নির্বাচন করছি সিটি কর্পোরেশন, হ্যাঁ। এবং আমার ওই সাকুমিয়ার লোকেরাই আমার বাড়ি ভাঙছে। আচ্ছা আচ্ছা আমার বাড়ি বলতে আমি রেহাই পাইনি, আমি সাকুমিয়া দল করার পরও। আচ্ছা, যাক, এখন আমি ইনশাল্লাহ আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা এটা জানতাম না আসলে। জি। বাংলা বার্তা এক্সপ্লোরকে এরকম ওপেন একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। স্যার, আপনার পরিচয়টা দিবেন? আমার নাম জাহাঙ্গীর। এই স্কুলের এই স্কুলের একজন অভিভাবক, মানে কল্যাণ প্রত্যাশী। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, তাহলে তো আমি অভিভাবক পাই। মানে আগে থেকে কমিটি থেকে পরিচালিত, কমিটির সাথে জড়িত ছিলাম আগে থেকে। আচ্ছা আচ্ছা। তো স্যার, আপনি মানে সর্বশেষ জাতীয় নির্বাচন অথবা নির্বাচনে কবে ভোট দিয়েছিলেন? আমি নির্বাচনে ভোট 2001 সালে, তখন ধানের শীষে ভোট দিয়েছিলাম। এরপরে আর ভোট দেওয়া হয়নি? যে আর ভোট দেওয়ার সুযোগ হয় নাই। আর 9 সালেও তো ভোট দেওয়ার একটা সুযোগ ছিল। 9 সালে অনেক ঝামেলা হয়ে গেছে। ঝামেলার কারণে তখন আওয়ামী লীগ প্রভাবিত করে নির্বাচনকে বানচাল এবং নির্বাচনকে পেশি শক্তি দ্বারা হওয়ার কারণে, পেশি শক্তি ব্যবহার করার কারণে আমরা ভোট দিতে ব্যর্থ হয়েছি বা ব্যাহত হয়েছিলাম। 14, 18, 24 আরো জি। 3টা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনি ভোট দেন নাই কেন? নিজে থেকে না কোনো পরিবেশ ছিল না, পরিবেশ ছিল সম্পূর্ণ বিপরীত। এবং ভোটকে কলুষিত করে সরকার দলীয় প্রভাবের মাধ্যমে আমাদের সাধারণ ভোটারদেরকে যেন আমরা ভোট দিতে না পারে, সে পরিবেশ তারা বাধা সৃষ্টি করেছিল। এই যে সামনে নির্বাচন হবে বলতেছে 26শে ফেব্রুয়ারিতে, জি জি, এই নির্বাচন কি হবে আদৌ আপনি কি মনে করেন? আশা করি ইনশাল্লাহ নির্বাচন হবে এবং এই জাতি নির্বাচনে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে, উৎসবমুখ পরিবেশে ভোট দেবে। আচ্ছা, তো এই যে নির্বাচন যদি হয় তাহলে এই নির্বাচনে আপনি ভোট দেবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভোট দেবো। আপনি কাউকে ভোট দিবেন এটা মনস্থির করছেন কিনা? জি জি, আমরা দাঁড়িপাল্লা মার্কে ভোট দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক, আপনি প্রকাশ করে ফেলছেন, এই ধন্যবাদ। আর এই যে জাতীয় নির্বাচনের সাথে হ্যাঁ না ভোট দেওয়া হচ্ছে, জি, যেটা জুলাই সনদকে স্বীকৃতি স্বরূপ, এই যে নির্বাচনটা দিল জাতীয় নির্বাচনের সাথে, এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? আমরা এই হানা ভোটটা আগে চেয়েছিলাম। আগে ভোটটা দিতে পারলে মানুষে ভালোভাবে ভোটটা দিতে পারতো। নির্বাচনের দিন অনেক ঝামেলা হইতে পারে বিধায় অনেকগুলো ভোট একসাথে দেওয়ার অনেক কঠিন, একদম বাধা সৃষ্টি হতে পারে বুঝে আমরা আগে নির্বাচনে ভোট চেয়েছিলাম, হানা ভোট। আচ্ছা, তাহলে এটা আগে হলে ভালো হইতো। এখন যেহেতু এটা সেটেল, তাহলে কি করবেন আপনি? আমরা জাতীয় নির্বাচনে একসাথে ভোট দেবো, মানুষকে বোঝাবে সেভাবে ভোটটা দেওয়ার জন্য। আচ্ছা, যেহেতু কয়েকটা অপশন এখানে আছে। জুলাই সনদের যে পয়েন্টগুলি আছে, এগুলি সম্পর্কে তো আপনার ধারণা আছে? জি, ধারণা আছে। 30টা সম্ভবত সবাই একমত পোষণ করছে। জি জি জি, অলরেডি গেজেট আকারে প্রকাশ হয়ে গেছে। আর যেগুলি নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি 14টাতে, জি, জামাত দিছে একটাতে। একটাতে। যেগুলিতে এই নোট অফ ডিসেন্ট আছে এগুলি এখন গণভোটে আসবে। জি জি, জনমতে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে পুরোটাই বাস্তবায়ন হবে। এই জিনিসটা তো আপনি বুঝেন। জি জি, তাহলে আপনি কি জুলাই সনদের পক্ষে? ইনশাআল্লাহ আমরা জুলাই সনদের পক্ষে। আচ্ছা, এই যে বাংলা বার্তা এক্সপ্লোরের আপনি একটা সাক্ষাৎকার দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার পুরো পরিচয়টা দেন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, সহকারী শিক্ষক ইংরেজি, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। আচ্ছা, বাসা কোথায়? বাসা স্কুলের পাশে, উত্তর আশরাফপুর, ইপিজেড রোড। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি দেবিদ্বার থানা। আচ্ছা আচ্ছা। স্যার, এই যে আপনি সর্বশেষ কবে ভোটার হয়েছিলেন, ভোট দিতে পারছিলেন? সর্বশেষ আমি 3 বছর, গত নির্বাচনে 3 বছরই ভোট দেওয়ার কেন্দ্রে গিয়েছিলাম। তবে একবার মানে কুমিল্লা মডার্ন হাই স্কুলে জীবন বাজি রেখে আমার ভোট দিয়েছিলাম আমি। সেখানে সন্ত্রাসীদের একটা বিরাট মহড়া ছিল। ভোট দেওয়ার সময় যখন আমাকে বলে যে স্যার আপনি কি স্বাক্ষর দিবেন না মানে আঙ্গুলের ফিঙ্গার দিবেন, আমি বললাম আমি একজন টিচার, আমি আঙ্গুলের ফিঙ্গার দেখবো কেন, আমি স্বাক্ষর দেবো। বলে স্যার আমরা দিয়ে দেই।
আপনার ভোটটা। আমি বলি নো, তোমরা আমার ভোট দেবে কেন, আমার ভোট আমি দেব বলে। তখন দেখলাম যে ওরা আমার কাছ থেকে সরে যায়। তখন আমি খুব বললি কুমিল্লা মডার্ন হাই স্কুল কেন্দ্রের মধ্যে বললাম যে আমি একজন টিচার, তোমরা কি মনে করো আমি তোমাদের বিপক্ষের লোককে দেব? আমি একজন যোগ্য লোককে আমার ভোট দেব। তো তারপরেও ওদের মন দেখা গেল যে পরিপূর্ণভাবে ওরা আমাকে বিশ্বাস করতে পারলো না যে ওদের পক্ষের প্রার্থীকে আমাকে ভোট দিবে। অনেকটা বলা চলে রিক্সের উপরে আমি ভোট দিয়েছি, কিন্তু এটা আমাদের কামনা ছিল না। আমাদের কামনা ছিল স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমার মত প্রকাশ করব, যাকে খুশি তাকে আমি ভোট দেব। কিন্তু আমি এই স্বাধীনতা প্রকাশ করার থেকে বঞ্চিত ছিলাম। তবে আমি বর্তমানে আশা করি এই বছর যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আমার ভোট আমি দিতে পারবো। 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে বলতেছে, আপনি কি মনে করেন এবারে নির্বাচন হবে? আমি শতভাগ বিশ্বাসী এবং আশাবাদী যে ইনশাল্লাহ বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন এটা কি মনস্থির করছেন? এই নির্বাচনে আমি চিন্তা করেছি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী শক্তির যেই জাগরণ সৃষ্টি হয়েছে, ইসলামী শক্তির পক্ষে আমি ভোট দেবো ইনশাল্লাহ দাঁড়িপাল্লা মার্কায়। আচ্ছা, এই যে জাতীয় নির্বাচনের সাথে এই গণভোট নেওয়া হবে, না ভোট হবে, এটা যে জাতীয় নির্বাচনের সাথে ছিল, এটা কতটা যুক্তিযুক্ত? জাতীয় নির্বাচনের সাথে না ভোট দেওয়ার কারণে এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছে। বিশেষ করে শিক্ষিত মহলের জন্য সহজ হলেও অশিক্ষিত গ্রামের বা যেসব মা বোনেরা আছে তাদের জন্য সো মাচ ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভালো হতো না ভোটটা যদি আগে নিয়ে নিত, তাহলে আমরা আরও উৎসবমুখরভাবে জাতীয় নির্বাচনের ভোটটা আমরা দিতে পারতাম। তো দুইটা ভোট একদিন হয়ে যাওয়ার কারণে আমাদের জন্য এটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে গণভোটটা হবে এটা তো জুলাই সনদের স্বীকৃতি স্বরূপ। জুলাই সনদের স্বীকৃতি স্বরূপ। জুলাই সনদ সম্পর্কে সম্পূর্ণ ধারণা কি আপনার আছে? জুলাই সনদের স্বীকৃতি সম্পর্কে আমি যতদূর জেনেছি, যতদূর পড়েছি, যে জুলাই সনদের উপর ভিত্তি যদি না থাকে তাহলে তো ভোটেরই পরিবেশ হতো না, আজকের নতুন বাংলাদেশ আমরা ফিরে পেতাম না। সুতরাং আজকে অতি সংক্ষেপে আমি বলতে চাই, জুলাই সনদের উপর ভিত্তি করেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী প্রজন্ম এই জুলাই সনদকে ভিত্তি করেই ইনশাল্লাহ সুন্দর একটা সোনার বাংলা গড়ে তুলবে। আপনি কি জুলাই সনদের পক্ষে ভোট দেবেন না বিপক্ষে ভোট দেবেন? ইনশাল্লাহ আমি অবশ্যই জুলাই সনদের পক্ষে ভোট দেব। আপনাকেও ধন্যবাদ। আমি খুব ব্যস্ততার মাঝে কথাগুলো বলেছি, হয়তো গুছিয়ে কথাগুলো বলতে পারি না, কারণ আমি একটা পরীক্ষার হল থেকে বেরিয়েছি, আরেকটা পরীক্ষার হলে ডিউটি করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। স্যার, আপনার পরিচয়টা দেন। জি, আমার নাম আব্দুল কাদের খন্দকার সোহাগ। আমার বাড়ি হলো ধনেশ্বর 26 নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের, আর আমি এই স্কুলের সহকারী শিক্ষক। এই স্কুল বলতে ইবনে তাইমি স্কুল অ্যান্ড কলেজের আমি সহকারী শিক্ষক হিসাবে আছি। আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা বার্তা এক্সপ্লোরের এই নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আমরা যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি ভোটার হয়েছিলেন কত সালে? আমি ভোটার হয়েছি 2006 সালে। 2006 সালে? জি। 2006 সালে ভোটার হওয়ার পর এরপরে আপনি ভোটাধিকার প্রয়োগ করছিলেন? আমি ভোটাধিকার প্রয়োগ করতে একবার 2008 সালে ভোট দিয়েছি, আর ভোট দিতে পারি নাই। পারেন নাই মানে বুঝলাম না। পারি নাই মানে ভোট দিতে নির্বাচন হলো, জি 2018 সালে নির্বাচন, জি 2024 নির্বাচন হলো, জি। আপনি ভোট দিতে পারলেন না, বুঝলাম না। 2024 সালে কেন্দ্রে যাওয়ার সুযোগ পাই নাই। 2014 সালে যাইয়ে দেখছি আমার ভোট দেওয়া হয়ে গেছে। 2018তেও যাইয়ে দেখছি আমার ভোট হয়ে গেছে। আচ্ছা, এই যে সামনে নির্বাচন বলা হচ্ছে, জি 26 সালের ফেব্রুয়ারি মাসে, জি, এই নির্বাচন কি আদৌ হবে? আপনি কি মনে করেন? সরকার তো বারবারে কমিটমেন্ট করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, বাট আমি কোনো লক্ষণ দেখতেছি না যে সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, যে উপজেলা জেলা ভিত্তিক যেভাবে নির্বাচন কমিশনের কাজ করার কথা, আমি এর কোনো লক্ষণ আমি দেখতেছি না প্রশাসনের দিক থেকে। আচ্ছা আচ্ছা, যদি ভোট দিতে পারে, জি, ভোট যদি
তফসিল ঘোষণা শেষ পর্যন্ত হয়েই যায়, জি তাহলে তো ভোট দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন। জি ইনশাল্লাহ, জি দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভোট দিব। আপনি এই, কাকে ভোট দিবেন এটা কি আমাদেরকে বলা যাবে? এটা তো আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে আমি এখনও পর্যবেক্ষণে আছি। কুমিল্লাতে তো আপনারা আমি সবাই জানেন যে কুমিল্লাতে এখনও 6 আসনে প্রার্থী বিএনপির প্রার্থী নিয়ে এখনও দ্বন্দ্ব চলতেছে। যদিও মনিরুল হক চৌধুরীকে ভোট দিয়েছেন, তারপর হাজী ইয়াসিন ভাই মাঠ ছেড়ে নাই, উনিও নির্বাচন করবেন, নির্বাচন প্রত্যাশিত, এবং জামাতের প্রার্থী কনফার্ম। আমরা চিন্তা করতেছি যে এখান থেকে যে দেশ এবং জাতি এবং ইসলামের পক্ষে কাজ করবে তাকে আমরা ভোট দেব ইনশাল্লাহ। আচ্ছা, মানে আপনি আমাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছেন না, এটা সিক্রেট? সিক্রেট না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই যে এইবারে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট হবে একটা, জি এই গণভোট সম্পর্কে কি আপনার ধারণা আছে? তো আমি এটা একটা মানে সুবনগরের পাখির মতো, মানে একই দিনই দুটা জিনিস, এটা কঠিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কঠিন হয়ে যাবে। আমরা সরকারের প্রথমে যেভাবে কমিটমেন্ট করেছিল যে নির্বাচনটা 100% ফেয়ার হবে, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, আমি এই ধরনের কোনো আমার কাছে উপলব্ধি হচ্ছে না। যদি বিগত সময়ের মতো যদি এভাবে ফ্যাসিস্ট সরকারের আমলের মতো নির্বাচন হয় বা এক পক্ষ যদি জোর করে নিয়ে যায়, তাহলে যদি জাতীয় নির্বাচন যদি জোর করে নিয়ে যায় তাহলে গণভোটের মূল্য কী থাকবে? আমি এটা নিয়ে খুব কনফিউজে আছি। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই গণভোটটা আগে হোক নাকি? আমি বলতেছি গণভোট আগে হোক। কিন্তু এটা তো একরকম সেটেল হয়ে গেছে যে গণভোটের দিনই জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে। যারা সেটেল করেছেন তারা ইচ্ছা করলে আবার পরিবর্তন করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এটা সরকার চাইলে করতে পারে, আচ্ছা করা উচিত আমি মনে করি। আচ্ছা, তো যদি গণভোট দিতেই হয় তাহলে আপনি কিসে ভোট দিবেন? হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন? আমি অবশ্যই হায়ের পক্ষে ভোট দেব, হায়ের পক্ষে ভোট। অবশ্যই হায়ের পক্ষে ভোট দেব। এখানে সম্ভবত 48টা পয়েন্ট ছিল, তার ভিতর 30টা পয়েন্টে সবাই একমত হয়েছে, এগুলি গ্যাজেট আকারে পাস হয়ে গেছে। জি বাকি যেগুলি আছে এখানে 14টাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, জি জামাত ইসলামী একটাতে দিছে। জি এগুলি সেটেল করার জন্য এখন গণভোটটা হচ্ছে। জি আপনি কি মনে করেন তাদের যে জুলাই সনদটা জি। পুরোটাই আপনি হ্যাঁ করে দিবেন? অবশ্যই জুলাই সনদটা অবশ্যই স্পষ্ট আকারে জুলাই সনদ যদি না করা হয় তাহলে ভবিষ্যতে আবার ফ্যাসিস্ট জন্ম হওয়ার সম্ভাবনা থাকবে, এবং যারা জুলাইয়ে শাহাদাত বরণ করেছেন, যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এটা যদি ক্লিয়ার না করা হয় তারা ইন ফিউচারে আবার ফ্যাসিস্ট সরকার যদি কোনো সময় আসে তারা আবার বিপদে পড়ার সম্ভাবনা আছে। জি স্যার, সোহাগ স্যার আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, বাংলা বার্তা এক্সপ্লোর চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ। সালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাংলা বার্তা এক্সপ্লোরের সাথেই থাকুন।